আসসালামু আলাইকুম। পাহাড় ভ্রমণ এপিসোড 2তে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাহাড় ভ্রমণ এপিসোড 1 না দেখে থাকলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আগের দিনের মতো আজকেও মোটরসাইকেল নিয়ে বের হলাম। উদ্দেশ্য একটাই, পাহাড়ের চূড়ায় উঠব আর দেখব উপর থেকে প্রকৃতির সৌন্দর্য কেমন দেখা যায়। পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল চালানো সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা। আঁকা বাঁকা পথ, একবার ডান দিকে বাঁক, আবার বাম দিকে মোড়, যেন পাহাড় তার সৌন্দর্য লুকিয়ে লুকিয়ে সামনে এগিয়ে দেয়। কখনো রাস্তা খাড়া উঁচু, মোটরসাইকেল একটু জোরে চাপতে হয়, আবার কখনো নিচের দিকে ঢাল, যেখানে সাবধানে ব্রেক কষে নামতে হয়। ছোট ছোট টিলা পেরিয়ে বড় বড় পাহাড়ের দিকে এগিয়ে গেলে চারপাশে দৃশ্য আরও রঙিন হয়ে ওঠে। প্রতিটা বাঁকের পর নতুন দৃশ্য, নতুন অনুভূতি, যেন প্রতিটি রাস্তা আলাদা একটা গল্প বলে। পাহাড়ি পথে চলতে গিয়ে শুধু মোটরসাইকেল চালানো নয়, প্রকৃতির সাথে এক অসাধারণ বন্ধন তৈরি হয়। আজ আমি মোটরসাইকেল নিয়ে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠছি। চারপাশে সবুজে ভরা প্রকৃতি, একদিকে আঁকাবাঁকা রাস্তা, অন্যদিকে গভীর খাদের দৃশ্য। মোটরসাইকেলের শব্দের সাথে সাথে মনে হচ্ছে যেন আমি প্রকৃতির একদম ভেতরে মিশে যাচ্ছি। পাহাড়ের রাস্তাটা যত ওপরে উঠছে ততই মনে হচ্ছে আমি যেন মেঘের দিকে এগিয়ে যাচ্ছি। নিচে তাকালে যেসব বিশাল বড় বড় পাহাড় আমরা নিচ থেকে দেখি, এখানে দাঁড়িয়ে সেগুলো ছোট ছোট খেলনার মতো মনে হয়। ঘরবাড়িগুলো তো আরও ছোট দেখায়, যেন কোনো ছবির মধ্যে আঁকা ক্ষুদ্র বিন্দু। চারপাশের এই দৃশ্যের মধ্যে আকাশটাই সবচেয়ে সুন্দর। নীল আকাশের বুকে সাদা মেঘ জমে আছে। কখনো মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘগুলোকে ছুঁয়ে ফেলতে পারবো। বাতাসও এখানে একদম অন্যরকম, শীতল, সতেজ আর নিঃশব্দ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই পাহাড়ি পথে আসলে মনে হয় মনটা একেবারে শান্ত হয়ে যায়। প্রতিটা বাঁক যেন নতুন একটা অভিজ্ঞতা। একবার রাস্তার ডান পাশে তাকালে গভীর খাদ, আবার বাম পাশে তাকালে পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া অগণিত গাছপালা। রাস্তার ধারে বুনো ফুল ফুটে আছে, পাখিদের ডাক শোনা যাচ্ছে। সব মিলিয়ে এটা একেবারে সিনেমার মতো দৃশ্য। ওপরে উঠতে উঠতে বুঝতে পারি প্রকৃতির কাছে মানুষের অস্তিত্ব কতটা ছোট। যেসব বাড়িঘর আমরা গর্ব করে দেখি, সেগুলো এখানে ক্ষুদ্র বিন্দুর মতো। আসলে এই পাহাড় আমাদের শেখায় মানুষের দম্ভ নয়, প্রকৃতিই আসল বিশালতা। কিছু সময় মোটরসাইকেল থামিয়ে নিচে তাকাই। দূরে নদী বয়ে যাচ্ছে, সবুজ ফসলের মাঠ দেখা যায়, পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম দেখা যায়। মনে হয় এই দৃশ্য চোখে নয়, হৃদয়ে আঁকতে হবে। যত উপরে উঠি মেঘগুলো আরও কাছে চলে আসে। কখনো মনে হয় আমি যেন আকাশের ভেতর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি। ঠান্ডা বাতাস মুখে লাগে, শরীরটা সতেজ হয়ে ওঠে। পাহাড়ের এই শান্ত নীরবতা আমাকে বারবার মনে করিয়ে দেয় জীবনে একটু থেমে প্রকৃতির সাথে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ। আমি এখন মাটি থেকে প্রায় 4000 ফুট উপরে আছি। উঁচু রাস্তার কারণে মোটরসাইকেল আর উপরে ওঠানো যাচ্ছে না। কি আর করার, পায়ে হেঁটে উপরে ওঠার চেষ্টা করছি। অবশেষে অনেকটা দীর্ঘ পথ আর কষ্টের পর আমি এসে পৌঁছেছি পাহাড়ের চূড়ায়। নিচে তাকালে মনে হচ্ছে পুরো পৃথিবী ছোট হয়ে গেছে। বিশাল বড় বড় পাহাড়গুলো এখন যেন হাতের নাগালে, আর নিচের গ্রাম, ঘরবাড়ি সব ছোট ছোট খেলনার মতো মনে হচ্ছে। চারদিকে মেঘ জমে আছে, মনে হচ্ছে আকাশকে স্পর্শ করতে পারছি। বাতাসটা একেবারে ঠান্ডা আর নির্মল, শ্বাস নিলেই যেন বুক ভরে যাচ্ছে নতুন শক্তিতে। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। অনেক কষ্ট করে উপরে উঠেছি, কিন্তু এই দৃশ্য, এই অনুভূতি সব পরিশ্রমকে সার্থক করে দিয়েছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে শান্তি আর তৃপ্তি পাওয়া যায়, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে জীবনের সব ক্লান্তি, সব দুঃখ এক মুহূর্তে মুছে গেছে। বন্ধুরা, পাহাড়ে ওঠার আসল সৌন্দর্য এখানেই। চূড়ায় উঠে পৃথিবীকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা আর নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করা। আজকে আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের চূড়ায়। এখান থেকে যে দৃশ্য দেখা যায় সেটা সত্যিই অবিশ্বাস্য।
চোখের সামনে যেন পুরো পৃথিবীটা একসাথে ধরা দিয়েছে। পাহাড়ের চূড়ায় বিশ্রামের জন্য ছোট্ট একটা কুঁড়েঘর আছে। আমরা ওইখানে বসে বসে একটু বিশ্রাম নিলাম আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকি। বিশাল পাহাড়ের খাদে ঘরবাড়িগুলো কেমন দেখা যায় একটু দেখার চেষ্টা করছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বাতু 11 এলাকা। চারপাশে ছোট ছোট গ্রাম আর সবুজের সমারোহে ভরা। দূরে চোখে পড়ে উঁচু করে দাঁড়িয়ে থাকা কেএলসিসি টুইন টাওয়ার্স, যেন আকাশ ছুঁয়ে ফেলতে চাইছে। কুয়ালালামপুরের হৃৎপিণ্ড সেই বিখ্যাত কেএলসিসি টুইন টাওয়ার্স। দুইটা আকাশচুম্বী টাওয়ার আকাশে মিশে গেছে, যেন শহরের শক্তি আর আধুনিকতার প্রতীক। রাতে যখন টাওয়ারটা আলোয় ঝলমল করে, তখন এখান থেকে সেই দৃশ্য আরও রূপকথার মতো লাগে। আরেকদিকে দৃষ্টি দিলেই দেখা যায় বাটু কেভস। মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটা অন্যতম। এখানকার বিশাল স্বর্ণমূর্তি আর রঙিন সিঁড়িগুলো খুবই চমৎকার। তারপর চোখে পড়ে পুরো কুয়ালালামপুর সিটি। বিশাল বিশাল বিল্ডিং, ব্যস্ত রাস্তা। সবশেষে দেখা যায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া বা IIUM। এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার জন্যই বিখ্যাত না, এর চারপাশের পরিবেশ আর স্থাপত্য দর্শকদের আকর্ষণ করে। এখানকার নীলগম্বুজালা মসজিদ আর সবুজে ঘেরা ক্যাম্পাস এখান থেকেও সুন্দরভাবে দেখা যায়। যারা এখানে পড়াশোনা করে তারা সত্যিই ভাগ্যবান। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগের দ্বিতীয় এপিসোড। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আগামী ভিডিওতে আরও দারুণ ভ্রমণ নিয়ে আসবো ইনশাআল্লাহ, তাই পরের এপিসোড মিস করবেন না। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।